দুনিয়ার কাজ করলা সমস্ত জিনিসের কিমাত বুঝা আমি মাওলা যে তোমাকে বানাইলাম এত সুন্দর একটা মানুষ, এটাকে বানাইবারও তো একটা রহস্য আছে। আমি মাওলা কি জন্য বানাইলাম, অথচ তোমার নিজের কিমাতটা তুমি নিজে বুঝলে না। ঠিক আছে, নিজে তো আমি নিজে বুঝি না, আসলেও বুঝি না, আমরা বোকা। কারণটা কি বুঝতে পারেন? মাথার গাম পায়ে ভালাইয়া নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করতে যাই না, কিন্তু বড় বড় বিল্ডিং করি, বাগান করি, আরো জায়গা কিনি, অথচ আমি চিন্তা করি না এই জায়গা আমি খাইতে পারবো কি পারবো না। চিন্তা করে ছেলে সন্তানের, কি কন কার চিন্তা? ছেলে সন্তানের চিন্তা, অথচ আমি নিজের চিন্তা বিলকুল করি না। নিজের চিন্তা যদি আমি নিজে করতাম তাহলে এই কাজগুলি আমরা করতাম না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসান, কিয়ামতের ময়দানে কয় দলের বিচার হবে? দুই দল। কয় দল? দুই দলের বিচার হবে। এই দুই দলের কথাই আল্লাহ কালামুল্লাহর ভিতর বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুই সম্প্রদায়, জিন আর ইনসান। জিন আর ইনসান, ইনসান তো মানুষ আমরা। এই দুইটা দলকে আল্লাহ তাআলা বানাইছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আর কিছুর জন্য না। কির জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা ইবাদত করবো কার? আল্লাহ। এই আল্লাহর ইবাদত করার জন্যই আপনাকে আমাকে আল্লাহ তৈরি করছেন। কিন্তু আপনাকে আমাকে তৈরি করার আগে ফেরেশতারা বাধা দিয়েছিল যে আল্লাহ কি জন্য মানুষ তৈরি করলেন? আমরাই তো ইবাদত করি, আমরাই তো শুকরগুজার, সবই তো আমরা করি, আবার মানুষ দুনিয়াতে বানাইবেন। আর এই মানুষগুলি যাইয়া ঝগড়া ফাসাদ কাটাকাটি মারামারি করবে। আল্লাহ ইবাদত করার জন্যই তো আমরা যথেষ্ট, আবার কেন মানুষ তৈরি করবে? কিন্তু আল্লাহ তাদের কথা শুনছে? শোনে নাই। আল্লাহ নিজে বানাইছে, কারণ আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জীবন গড়তে হবে সাহাবাদের নমুনায়। কাদের নমুনায়? সাহাবারা রাসূলকে দেখছেন কি দেখেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা। কয় নম্বর খলিফা? দ্বিতীয় খলিফা ইসলামের ওমর রাদিয়াল্লাহু তাআলা। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ওমর ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বিছনায় ঘুমাইতেছেন, বিছনায় ভিতর ঘুমাইতেছেন, গভীর হয়ে গেল রাত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলার বিছানায় ঘুম আসে না। চিন্তা কর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর পয়গম্বর জান্নাতের ঘোষণা দিয়েছেন। কারে জান্নাতের ঘোষণা দিয়েছেন? মেরাজের রাইতে আল্লাহর রাসূল জান্নাত যখন পরিদর্শন করতে যায়, সঙ্গে ছিল জিবরাইল। যাইয়া দেখতেছেন এত সুন্দর একটি বালাখানা দেখা যায়। সুন্দর একটি বালাখানার জন্য রাসূলকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওই যে সুন্দর একটি বালাখানা দেখা যায়, জান্নাত দেখা যায়, ওইটা দেখেন। ওইটা দেখিয়া পয়গম্বর মনে করছেন এই জান্নাতটা বোধ আমার জন্যই তৈরি করা হইল। পয়গম্বর যাওয়ার জন্য উদ্বৃত্ত নিলেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, না না পয়গম্বর, ওই জান্নাতটা আপনার জন্য তৈরি করা হয় নাই। ওই জান্নাতে আপনি ঢুকবেন না। ওই জান্নাতে ওই জান্নাতে একমাত্র ঢোকার অধিকার আছে আপনার এক সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা। তার জন্য জান্নাত। কার জন্য? ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য জান্নাত তৈরি করা হলো। শুধু তাই নয়, পয়গম্বর একটু সামনের দিকে অগ্রসর হইলেন, দেখতেছে একটা লোক জান্নাত দিয়ে যাইতেছেন, জান্নাতের মাঠ দিয়ে হাঁটতেছে। আমরা হাঁটি না? হাঁটতেছে। এমন সময় দেখতেছে
জান্নাতের 8টা দরজা থেকে তাকে স্বাগত জানায়, আসেন আমারটা দিয়ে প্রবেশ করেন। অমুকে বলে আমারটা দিয়ে প্রবেশ করেন, অমুকে বলে আমারটা দিয়ে প্রবেশ করেন। উনি প্রবেশ করে না, যাইতেছে। রসুল তাকে দেখে চিনছে কি চেনে নাই? চিনছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম যেই লোকটাকে জান্নাতের 8টা দরজা দিয়ে আহ্বান জানায়, সেই লোকটা হলো রসুলের 1 নম্বর পয়গম্বর আবু বকর সিদ্দিক। নাম কি তার? ছোটখাটো একদম সাহাবী না, আসহাবু কান নুজুম। আমার পয়গম্বর বলেছে আমার সাহাবায়ে কেরাম হলো তারকার মতন। তারকার মতন না, আমার সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। আমার সাহাবায়ে কেরাম হলো আসমানের তারকার মতন। ওমর রাদিয়াল্লাহু তাআলার জান্নাতখানা পয়গম্বর মেরাজের রাতে উনি জান্নাত ভ্রমণ করে দেখে আসছেন। ওমরকে বলতেছে তুমি জান্নাতি। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা বিছানায় ঘুমায়, চিন্তায় ঘুম আসে না, ঘুমাইতে। কি পেরেশান হলো? পেরেশান শুধু একটা, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে ওমর আমি আমার মালিকের দরবারে কি নিয়ে আসছো, তখন আমার এইরকম কোন আমল আমি দেখি না যে আমলটা আমি রসুলের কাছে পেশ করব। চিন্তা করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে ঘুম থেকে উঠে গেলেন, বিলম্ব করেন নাই, সোজা আবু বকরের বাড়ির দিকে চলে গেলেন। আবু বকর ঘরের দরজা আটকাইয়া ঘুমায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের বাড়ির দরজায় যাইয়া নক করতেছেন কপাটের উপর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু খুলে গেল, জিজ্ঞাসা কে? বলতেছে আমি ওমর। এত রাত্রে আপনি কোথা থেকে এসেছেন? বলে আপনি বেশি আওয়াজ করেন না, আমি ওমর আপনার সাথে একটু পরামর্শ করতে আসছি, আপনার সাথে একটু কথা বলার জন্য আসছি। বাতি জ্বালান, প্রয়োজন হবে না, দুইজনে অন্ধকারে কথা বলে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য কপাট খুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বসলেন। ভাই আবু বকর, আমি আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি। কি দাবি? বলে আমি বলবো না, আগে বলবো আমার দাবিটা আপনি পালন করবেন কিনা। আমি যে দাবিটা নিয়ে আসছি, আমার এই দাবিটা আপনি পূরণ করবেন কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ভাই ওমর, তোমার যে দাবিটা তুমি আমার কাছে নিয়ে এসেছ, ওই দাবিটা যদি আমার মানার মতন ক্যাপাসিটি থাকে আমি মেনে নিব। আমার ক্যাপাসিটির বাহিরে হইলে আমি তোমার দাবি পূরণ করতে পারবো না। বলে ভাই এই দাবিটা আপনার পূরণ করতে পারবেন এরকম ক্যাপাসিটি আপনার আছে? বলেন কি? আবু বকর জিজ্ঞাসা করে ভাই ওমর এটা কি, আপনি কি দাবি করেন? বলে ভাই পেরেশান হইয়া গেলাম, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে ওমর আমি মালিকের জন্য তুমি কি নিয়ে আসছো, আমি মালিকের কাছে কি পেশ করব, এইরকম আমল আমি খুঁজে পাই না, কিন্তু আমি আসছি। একটা কথাই শুনেছি, যেদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন যখন রাতে বাহির হইলেন মাঠের দিকে বাহির হইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকাইয়া দেখে কোটি কোটি তারকাগুলি ঝিলিকমিলিক করতেছে। কি করতেছে? তারকাগুলি ঝলমল করতেছে। দেখা যায় কি যায় না? আসমান যদি পরিষ্কার থাকে তারকা সব দেখা যায় না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করে পয়গম্বর
এই মুহূর্তে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যেই প্রশ্নটা হলো, আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, এই আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি তারকার মতন আপনার উম্মতের কারো আমল নামায় নেক আসেনি? এরকম কারো আমল নামায় নেক আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি হাসতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানতে চায়, আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, এই পরিমাণ নেক কারো আছে কি না? পয়গম্বর চুপ হয়ে রইলেন। কতক্ষণ পরে ডাক দিয়ে বলে, আয়েশা, জমিন থেকে তাকাইলে আসমানের ভিতর লক্ষ লক্ষ তারকা দেখা যায়। আয়েশা রে, এর চাইতেও বেশি নেক আছে আমার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা। কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা। চিন্তা করতেছে, মনে করছিলাম এই নেকের কথাটা আমার আব্বা আবু বকরের কথা বলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু মলিন হয়ে গেলেন, বাপের কথা বলে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলছেন। চিন্তা করতেছে, তাহলে কি আমার আব্বার নাকি ওমরের নাকের চাইতে কম নেই? চিন্তা করার বিষয় না? একটু খুশি হবে, আমার আব্বার কথা বললে একটু খুশি লাগবে। বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা, এত তিনি বেজান না, কিন্তু চিন্তা করতেছে আব্বার কথা যদি বলতো তাহলে আমি একটু খুশি হইতাম। এই মনে মনে বলতে, প্রকাশ করে না। রাসূল তার অবস্থা দেখে বুঝতে পারছে কি পারে নাই। বাস পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা, আয়েশা রে, ওমরের কথা বললাম, তোমার মনটা কেমন একটু মলিন হয়ে গেল, কারণ কি? বলে, কারণ হইল বাবা, আমি মনে করেছিলাম আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা বলবেন, আপনি বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, এই জন্য একটু খারাপ লাগতেছে। ওমরের নেক বেশি হোক, এজন্য আমার কোনো আপত্তি নাই, আরো খুশি। কারণ হইল আমার আব্বার কথা বললে আমার একটু ভালো লাগতো, এই জন্য আমার মনটা একটু খারাপ লাগে, আর কিছু না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা, আসমানে যে তারকা দেখতে আছে, তারকা যদি লক্ষ লক্ষ কোটি কোটি আরো কোটি বাইরে যায়, তুমি জানো আয়েশা রে, আবু বকরের এক রাইতের নেক এর চাইতে বেশি। কয় রাইতের? ওমরের কথা বলছে, সারা জিন্দেগীর কথা বলে নাই। ওমরের নেক আসমানের তারকার চাইতে বেশি, কিন্তু আবু বকরের নেকের কথা কয় দিনের বেশি বলছেন? একদিনের ইবাদত এর চাইতে বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, জীবন ভর আপনার সাথে আমি একসাথে চলাফেরা করেছি ইসলামের জামানায়। আমি আপনার কাছে দাবি করতেছি, আপনার যে এক রাইতের ইবাদতের কথা পয়গম্বর বলেছিলেন, ওই এক রাইতের ইবাদতটা আমাকে দেন, আমার সারা জিন্দেগীর ইবাদত তার বিনিময়ে দিয়া দিব। কেমন সাহাবাদের ঈমান কেমন ছিল, আর সাহাবারা রাসূলকে কেমন মহব্বত করছে, আল্লাহকে কি পরিমাণ ভয় করছে, আমাদের ভিতরে আছে তাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলার এই কথা শুনে আবু বকরের চক্ষু দিয়ে পানি পড়া শুরু হয়েছে। ভাই আবু বকর কান্দার বলে, ভাই ওমর, আমার এক রাইতের ইবাদতের কথা রাসূল বলেছিলেন, আমিও তো আশা করি আমার এই এক রাইতের ইবাদত ব্যতীত মনে হয় আমার কিছু নাই। এইটাই তো আমার আশা, আমার আশাই তো এটুকু। সেটা যদি তোমাকে আমি দিয়ে দিই, তাহলে আমি আমার মালিকের দরবারে কি নিয়ে হাজির হব, কি নিয়ে হাজির হব, এতটুকু আশা নিয়ে আমি বসে আছি। এই কথা বলে ওমর চলে গেলেন।
দরজা খুলে বাহির হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে বিদায় নিলেন। খেলাফতের দায়িত্ব ওমরের মাথায় পড়েছে। কার দায়িত্ব? ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা। রাসূল বলেছেন আমার পরে আবু বকর, আবু বকরের পরে ওমর। তামাম পৃথিবীর মানুষের সমস্ত ন্যায় যদি এক পালায় দেওয়া হয়, আর আমার ওমরের ন্যায় যদি এক পালায় দেওয়া হয়, আমি এবং আবু বকর বাদে কেডা? রাসূল বলতেছেন আমি এবং আমার আবু বকর, এই দুইজন ব্যতীত তামাম পৃথিবীর সমস্ত মানুষের ন্যাকগুলি যদি এক পালায় দেওয়া হয়, আমার ওমরের ন্যাক যদি এক পালায় দেওয়া হয়, আমার ওমরের ন্যাক তামাম পৃথিবীর মানুষের ন্যাকের চাইতে বেশি হয়ে যাবে। সেই ওমর রাষ্ট্রের দায়িত্ব পাইছেন, রাষ্ট্র চালাইতে ক বছর? 10 বছর। কয় বছর? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালাইছেন কয় বছর? 10 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালানো অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা সকল মানুষ ঘুমাইতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতে ঘুমায় না, পাহারাদারি করে, শহীদারগিরি করে, মানুষের খোঁজ খবর নেয়। কি কন? এই কথাগুলি বলতেছি আমাদের দেশের রাজা বাদশারা যদি সাহাবাদের অনুসরণ অনুকরণ করে রাষ্ট্র যদি পরিচালনা করত, কেউ সোনার বাংলা বলছে সোনার বাংলা হইয়া যাইতো। ঠিক না বেঠিক? আবার কেউ সবুজ বাংলা বলেছেন। সাহাবাদের অনুসরণ অনুকরণ করে তামাম পৃথিবীর ভিতর যদি রাষ্ট্র পরিচালনা করতেন, সবুজ বাংলা হইতো, নতুন বাংলা হইতো, ডিজিটাল বাংলা হইতো। এখন দেখা যায় তামাম পৃথিবীর ভিতর কোন মানুষগুলি সাহাবাদের অনুসরণ করে, অনুকরণ করে, রাষ্ট্র পরিচালনা করে না। এই জন্য আমাদের দেশ সোনার দেশে পরিণত হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত চালাইতেন, রাত্রে শহীদারগিরি করতেন, পাহারা দিতেন, মানুষের খোঁজ খবর নিতেন। কোন অসহায় লোক না খাইয়া আছে কিনা, অসহায় লোকগুলি শহরের ভিতর ঢুকতে পারছে কিনা, উনি হাতে হাতে নগর ছাড়াইয়া খোলা ময়দানে চলে গেলেন। যাইয়া দেখতেছেন দূরের থেকে একটা আলো দেখা যায়, উনি তাড়াতাড়ি ওই আলোর দ্বারে ছুটে গেলেন। আলোর দ্বারে ছুটে গেলেন, চিন্তা করতেছে মানুষ মনে হয় বিপদে আছে, শহরে ঢুকতে পারে নাই, অথবা তিনি ওই জায়গায় কোনো কষ্টে আছে। যাইয়া দেখতেছেন মানুষ, একটা মহিলা বসে আছে, দুগ্গা বাচ্চা কাঁদতেছেন, আর একটা চুলার ভিতর পাতিলে আগুন জ্বালাইতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ভাইজান কি হয়েছে? বাচ্চাগুলি কেন কাঁদতেছে? বলে বাচ্চাগুলি কাঁদতেছে, ওই বাচ্চাগুলি ক্ষুধার জ্বালায় কাঁদতেছে। কি জন্য কাঁদে? ক্ষুধার জ্বালা, ক্ষুধার জ্বালায় কাঁদতেছে। আমার ঘরে খাবার কোনো ব্যবস্থা নাই, বাচ্চারা কান্দে, মা মা খানা দাও। বাচ্চাদেরকে আমি খানা দিতে পারি না, আমি ওদেরকে খানার ব্যবস্থা করতে পারি নাই, ওরা কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিগায়, পাতিল কেন? চুলার ভিতর আগুন জ্বলতেছে, ওটার ভিতর কি আছে? বলে ওটার ভিতর কিছুই নাই, ওটার ভিতর শুধু পানি, আমি জাল দিতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, জাল দিলে কি লাভ হবে? বলে জাল দিলে লাভ হবে না, আমার বাচ্চাগুলি ক্ষুধার জন্য কাঁদতেছেন, আমি সইতে পারি না, মনের বুঝাইতে পারি না।
কি বুঝি আমার বাচ্চাগুলো রাতে কাটাইব। এই জন্য ওই বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য চুলায় পাতিলে পানি দিয়া চুলায় রাইখা জাল দিতেছি। বাচ্চাগুলি কানতে কানতে মনে করবে মা পাক করতেছেন, ওরা কানতে কানতে ঘুমাইয়া যাবে। ওরাও যদি ঘুমাইয়া যায় ওদের সাথে আমিও ঘুমাইয়া রাত কাটাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন এইভাবে কি দিন যাইতে পারে? আপনি কি বাদশার দরবারে যান নাই, এই অভিযোগ দেন নাই? বলে না, আমাদের আমিরুল মুমিনিন তিনি বাদশা হয়েছেন, আমাদের কেন খোঁজ খবর নেয় নাই? কিয়ামতের ময়দানে এলাহির এজলাসে উমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। কার দরবারে? আল্লাহর দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে নালিশ করব। তিনি আমাদের আমিরুল মুমিনিন হইয়া, ওয়াক্ত জাহানের বাদশা হইয়া আমাদের কেন খোঁজ খবর নিলেন না? কারে বলে? হায় হায়, ওমর রাগ হয়, রাগ হয়। সাহাবাদের চরিত্র আমাদের দেশের মানুষের ভিতর ভক্ত, তাহলে এটা শোনার দেশ হয়ে যেত। ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আপনি এই বিবাদে আছেন, এটা কি আমিরুল মুমিনিন জানে? সে তো একজন মানুষ, সে কি জানে? জানে না। মহিলা উত্তর দিতেছে সে জানে না। না জানলে সে আমাদের আমিরুল মুমিনিন হইল কেন? আমাদের খোঁজ খবর কেন নেয় না? তার এই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া দরকার। এই কথা শুনে ওমর বিলম্ব করলেন না, অল্প সময়ের ভিতর বাইতুল মালের দিকে রওনা দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন খাদেম ছিল আসলাম। আসলামকে লিয়া চলতেছে, আসলাম বাইতুল মালের দিকে চলো, ওই জায়গা থেকে কিছু খাবার নিয়া ওই দুর্দশী মহিলার কাছে নিয়ে পৌঁছাইতে হবে। ওর দুইটা বাচ্চা কাঁদতেছে, ক্ষুধার জ্বালায় কান্দে। ওদের ক্ষুধা নিবারণ না করাইয়া ওমর কখনো বিছনায় ঘুম যাইতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মাল থেকে কিছু আটা নিলেন, কিছু গোস্ত নিলেন, কিছু সবজি নিলেন, কিছু তেল নিলেন, ভ্যারাইটি যার দরকার এটা একটা বস্তার ভিতর ভরছে। কি ভিতর? বস্তার ভিতর ভরছেন। বস্তার ভিতর ভইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই বস্তাটাকে বেঁধে ফেললেন। বাদিয়া বলে আসলাম, এই বস্তাটা আমার মাথায় জাগাইয়া দাও। কার মাথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্থ জাহানের বাদশা, মাটির মানুষ, তার ভিতর কোনো তাকওয়া নাই। তাকওয়া আছে, তার ভিতর কোনো বাহাদুরি নাই, তাকব্বুরি নাই, অথচ তাকওয়ায় ভরপুর। কি কারণ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমিরুল মুমিনিন ওমর, এই বস্তাটা আমার মাথায় উঠাইয়া দেন। কার মাথায়? আমার মাথায় উঠাইয়া দেন। কারণ হলো আপনি হইলেন আমিরুল মুমিনিন আর আমি হইলাম আপনার খাদেম। আমার সামনে আপনি বোঝাটা বহন করবেন, আমি আসলাম, আমার দ্বারা এটা শোভা পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আসলাম, ওই মহিলা যে অভিযোগ করেছে আমার বিরুদ্ধে, মহিলা কিন্তু আমাকে চেনে না। কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যে কেস দায়ের করবে, এই কেসের বোঝাটা তুমি যদি বহন করো তাহলে বস্তা নিতে পারো, আর যদি বহন না করো আমার বোঝা আমার বহন করতে হবে। কিয়ামতের ময়দানও আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।